তো গাইস কেমন আছেন আপনারা? আজকে আমরা আপনাদের সামনে কিছু মিমস নিয়ে চলে আসলাম। মিমস রিভিউ করব আজকে। মিমস না, ইউটিউবের পরিস্থিতি এখন আপনাদের সাথে শেয়ার করব। যে ইউটিউবের পরিস্থিতি এখন এমনই হয়ে গেছে যে কেউ কেউ শ্রাদ্ধবাড়ি ব্লগ করছে, আর বর্তমানে যে যারা ফুড রিভিউয়ার আছে তারা তো অন্য আর বলবো না। তো আজকে আমরা আপনাদের দেখাই যে হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। এর যদি কোনো সাবস্ক্রাইবার আমার কাছে থাকে বা আমার ভিডিওটা দেখে অবশ্যই আমাকে বলবেন। কেউ কে বলছিল যে এই শ্মশানের ভিডিওটা, মানে এই শ্মশানের ভিডিওটা আমার লাগবে বা এমন কিছু টাইপ। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে, আর এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে। কারণ আমার এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য কষ্ট হচ্ছে, কিন্তু মেকআপে কমতি নেই। কি বলবো, আরে দিদাও টেনশনে আছে যে আরে কি রেখে গেলাম দুনিয়াতে। যে আমি আর কিছুই করতে পারছিলাম না। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যাই, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাইনি। তার টেনশন হচ্ছে তার সাজার শেষ না হতে হতেই যেন তার দিদাকে নিয়ে না চলে যায় শ্মশান ঘাটে। ন্যাচারাল একদম সেজেছি, মানে কিচ্ছু দিইনি, না সাজলে না হয়। তো আজকে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি, আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। দেখো কেমন একটু পরি লাগছে না আমাকে? না দেখতে পরি লাগছে, নিজের প্রশংসা নিজেই করছে। বাহ, ফাইন। তাহলে আমি শ্মশানে চলে এলাম, আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা। সেই জন্য এর বুঝাবুঝির কিছু নাই, কারণ যে শ্মশানে ভিডিও বানাতে পারে তার নাকি শরম করছে, কিন্তু তার এটা আপলোড দিতে কোনো দ্বিধাবোধ হচ্ছে না। তার দিদার শ্মশান ঘাটে গিয়ে যে ভিডিওটা সে বানাচ্ছে সেটা আপলোড করতে তার কোনো দ্বিধাবোধ হচ্ছে না। বাহ, নাইস। কারোর সামনে ভিডিওটা করলাম না, একটু ভিতরে এসে দেখছিলাম। আর আজকে বেশি কিছু বলবো না, যেহেতু মনটা খুব খারাপ আছে, আর কিছু বলতে পারছি না। তো চলো টাটা। আচ্ছা বোনো, তোমাকে একটা সাজেশন দিই। তুমি এই ব্লগটা করছো, মানে এই যে পজিশনটা তুমি যে পজিশনে তুমি আছো, এইটা আর করবে কারণ এগুলোই মানুষ খায়। ভাইরাল হওয়ার জন্য মানুষ অনেক কিছু করে, পাগলামি সাগলামি যাই মন চাই করে। দিদাকে নিয়ে গেলাম শ্মশানে, বাহ ভালো থাম্বনেল করো না, সমস্যা কি? এগুলি ভাইরাল হবে, সমস্যা নেই। 2.2 মিলিয়ন ভিউজ গাইস, আর কি বলবো। এখন চিন্তা করছি এগুলোই করতে হবে যদি ভালো পজিশনে যাওয়া যায়। তো গাইস পরের ভিডিও দেখে নেওয়া যাক। আর আমার দিদার শ্রাদ্ধতে আমি কি কি খেলাম, কি কি করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার দিদার শ্রাদ্ধ এখন হচ্ছে, প্রথমে শ্মশানে নিয়ে গিয়েছে, এখন তার দিদার শ্রাদ্ধে ওর ব্লগও সে আপলোড করেছে, মানে দিদাকে সে কন্টেন্ট হিসেবে আপনার সামনে প্রেজেন্ট করছে। ভালো, ভিডিওটা শুরু করা যাক। হাই গাইস, আমি কোয়েল রয়, আর আজকে আমার দিদার শ্রাদ্ধ। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো তোমার দিদার শ্রাদ্ধর ব্লগটা দেখতে চাই। গাইজ যারা রিকোয়েস্ট করেছো তারা ভালো করেছো, কারণ হয়তো বা তার মাথায় এটা আগে থেকে ছিল, তোমরাও এটা তার সামনে এনে দিয়েছো। নাইস, এটা করাতে তার কন্টেন্ট একটু বৃদ্ধি পেয়েছে, কিন্তু এই ব্লগটা তেমন ভিউ হয়নি। তোমাদের সাথে একটু শেয়ারই করে দিই। তারপরে একটু রেডি হয়ে চলে এলাম আমার দিদার কাছে। দেখো দিদার কাছে এসে আমি একটু প্রণাম করে নিচ্ছি, দিদাকে একটু নমস্কার করে নিলাম। আমার মনের কথাগুলো দিদাকে বারবার বলছিলাম, দিদা তুমি যেখানে থেকো ভালো থেকো। দিদা মনের কথা শুনুক বা না শুনুক, কিন্তু দিদা শুধু একটা কথাই বলছে, আমাকে নিয়ে কন্টেন্ট বানানো বন্ধ কর, আমি আর তোর কন্টেন্ট হতে চাই না। একটা গন্ধ আসছিল, আর না পেরে চলে এলাম খেতে। খুব জোর খিদে পেয়ে গেছে। আমার মনটা ভালো ছিল না দিদার জন্য, আমার কিছু খেতেও ইচ্ছা করছিল না। পরে কাটাপোনা মাছ নিয়ে চলে এসেছে। কাটাপোনা মাছ কিন্তু আমি অতটা খাই না, কিন্তু দেখতে এতটা সুন্দর হয়েছে, না খেয়ে আর থাকতেই পারলাম না। তাই শেষ কি আমি শুনিনি ভালো মতো, আরেকবার মাছ নিয়ে চলে এসেছে। কাটাপোনা মাছ। ও আচ্ছা, আমার মনটা ভালো ছিল না দিদার জন্য, আমার কিছু খেতেও ইচ্ছা করছিল না। পরে কাটাপোনা মাছ নিয়ে চলে এসেছে। কাটাপোনা মাছ কিন্তু আমি অতটা খাই না, কিন্তু দেখতে এতটা সুন্দর হয়েছে, না খেয়ে আর থাকতেই পারলাম না। তাই প্রথমে দিদার জন্য অনেক শোক হচ্ছিল, প্রথমে দিদার জন্য তার অনেক শোক হচ্ছিল, অনেক ভেঙে পড়েছিল, মানে যা সে বলেছে আর কি, আমি না, সে শোকে পড়ে গিয়েছিল। কিন্তু পরে যখন দেখলো তার ফেভারিট কাটা ভোনা মাছ, সেটা দেখে সে থাকতে পারলো না। আর কি নিয়েছে ও, 1 পিস না 2 পিস। অতটা তো বেশি ভালো খাই না, একটু কম করে খাই, তাই বেশি না 3-4টে নিয়ে নিয়েছিলাম। মিষ্টি কিন্তু আমি অতটা পছন্দ করি না, তাই ভাবছি একটু কম মিষ্টি খাই, কারণ বেশি মিষ্টি খেলে একটা, দুইটা, একটা ভিতরে 3টা 4টা 5টা, মোট 6টা মিষ্টি, মোট 6টা মিষ্টি, কিন্তু সে মিষ্টি পছন্দ করে না। তাই
তাই জন্য বেশি না 7-8টা মিষ্টি নিয়ে নিয়েছিলাম। তো চলো আজকের মতন টাটা বাই ও বাই। আচ্ছা, আমি একটু হিসেবে ভুল করেছি, কিন্তু মানে যা আমি দেখেছি সে বলেনি, কারণ 7-8টা মিষ্টি বেশি না, কম আছে। হ্যাঁ ঠিক আছে, 7 এবং 8। ওকে, অনেক সুন্দরভাবে সে ব্লগগুলো বানায়। ওকে, এখন বর্তমানে যে নতুন নতুন ব্লগারগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো মানে নিজের কন্টেন্ট বের করার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। যেমন এনি একজন নিজের কন্টেন্ট বের করার জন্য তার দিদাকে ইউজ করেছে, দিদাও উপরে গিয়ে শান্তিতে আছে, সে শান্তিতে থাকবে, কিন্তু নাতনি যা শুরু করেছে, আমার মনে হয় কি আর দিদার যখন বাৎসরিক হবে, হ্যাঁ তখনও সে ব্লগ বানাবে। তো গাইজ, আজকে ছিল এতটুকু আপনাদের জন্য। আমরা চাই আপনারা যেন সাবস্ক্রাইব করেন আমাদের ইউটিউব চ্যানেল, আপনাদের ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আমরা একের অনেক কাছাকাছি আছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।